আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নে একটা বিষয় নিয়ে রিভিউ দিব, সেটা হচ্ছে এই বিষয়, এই এগ্রিকালচার কেমিস্ট্রি। ঠিক আছে। আসলে এগ্রিকালচার কেমিস্ট্রিটা হচ্ছে মূলত এমন একটা বিষয় যেখানে মূলত রসায়নের সরি কৃষি বিষয়ক যে উপাদানগুলো আছে, সাপোজ যে বিষাক্ত যে পদার্থগুলো, এগুলো নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে ব্যাকটেরিওসাইড যেগুলো বা পেস্টিসাইড বা ছত্রাকনাশক, এগুলো নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে। তবে এখানে ভয়ের তেমন কিছু নাই, সেটা হচ্ছে মূলত হচ্ছে রসায়নের ক্ষেত্রে যে ইয়েটা, যদি এগ্রিকালচার কেমিস্ট্রি শুনলে অনেকটা ভীতি মনে হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা অনেকটা বানায় লেখার মতো অনেক কিছু আছে। ঠিক আছে। যেমন পেস্টিসাইডের বা ছত্রাকনাশকের যেগুলার মানে প্রয়োগ বা কিভাবে ব্যবহার করা যায়, এগুলো কমন। ঠিক আছে। কিন্তু অবশ্যই কিছু জিনিস তো কঠিন থাকবেই। ঠিক আছে। যেমন এখানে কিছু কেমিক্যাল আছে যেগুলো রাসায়নিক বিক্রিয়া আছে, যেমন বিএসসি গ্যামাক্সিন, হ্যাঁ, এরপর ডাইক্লোরোক্স, ঠিক আছে, এরপর অ্যালডিন, ডায়ালডিন, এরপর অ্যান্ড্রিন, ঠিক আছে, এরপর হচ্ছে ডিডিটি, এগুলোর ফর্মুলেশন। আর এখানে ফর্মুলেশনটা মূল না, ফর্মুলেশন ছাড়াও এখানে আছে LD50 বা বিষাক্ততা। তারপরে আরো যদি বলতে যাই যে প্রয়োগ, ঠিক আছে, এরপরে এর ধর্ম, বিশেষ করে এটা, হ্যাঁ, ধর্মটা অনেক গুরুত্বপূর্ণ। আর প্রস্তুতি বিক্রিয়া তো আছেই, আর সাধারণ নামকরণ। মূলত এগুলো হচ্ছে এটা বেসিক থিংস আর কি। তারপরও আরো দুই প্রকারের ইয়ে আছে, যেমন কার্বোমেট কীটনাশক, আবার ক্লোরিন ক্লোরিন জাতীয় কীটনাশক, বা এই কার্বোমেট এবং ক্লোরিন, এবং এগুলোর উপর পরিবেশের যে, এগুলো ব্যবহারে পরিবেশের উপর যে প্রভাব, এটা। ঠিক আছে। এই এই বিষয়গুলো নিয়ে মূলত এই এগ্রিকালচার কেমিস্ট্রি। এছাড়া আরো কয়েকটা বিষয় আছে, যেমন ফেরোমেন, তারপর হচ্ছে ইনসেক্ট ইনসেক্ট আকর্ষক, ইনসেক্ট বিকর্ষক, ঠিক আছে, বিকর্ষক, সরি, এই বিষয়গুলো। ঠিক আছে। এরপর আলাদা আলাদা সাবটার ভিতরে আছে, যেমন রোটানোসাইট বা রোডেন্টোসাইট, সরি রোডেন্টোসাইট, রোডেন্টোসাইডের বৈশিষ্ট্য এবং রোডেন্টোসাইট জিনিসটা কি আসলে। ঠিক আছে। এগুলো হচ্ছে মূল বিষয় আর কি। এগুলো হচ্ছে মানে ইঁদুর দমন বা এটা এই জাতীয় প্রাণীগুলো কিভাবে দমন করা যায়। ঠিক আছে। এটা হচ্ছে এগ্রিকালচার রসায়নের মূল বিষয়গুলো। ঠিক আছে। এছাড়া আরো বেসিক কিছু মূল নিয়ে গঠিত হচ্ছে এগ্রিকালচার কেমিস্ট্রি। তবে যারা রসায়ন এখন তৃতীয় বর্ষে উঠছে, তাদের ভয় পাওয়ার কিছু নাই। একটু টাইম দিয়ে পড়লে এই এগ্রিকালচার কেমিস্ট্রিটা আসলে শেষ হয়ে যাবে। এখানে অনেক এত আহামরি অনেক বেশি পড়ার নাই। জাস্ট একটু আমরা বেসিককে ক্লিয়ার করে যদি পড়তে পারি, তাহলে আশা করা যায় এগ্রিকালচার কেমিস্ট্রি সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।